মানে অলরেডি কিছু কন্টেন্ট ক্রিয়েটর ইনাকে জোকার বানিয়ে ফেলেছে। এখন তো শুধু এই তরমুজওয়ালাকে দিয়ে মিউজিক ভিডিও করা বাকি। ওই কিরে ওই কিরে আবারও কয় ওই কিরে। কাকা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হয়তো বা এটা আপনাদের জানা নেই। আমি জানতাম আপনারা নাই বলবেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুধুমাত্র আপনাদের জন্য এই তরমুজ বিক্রেতা মার খাওয়ার উপগ্রহ। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আজকে এই তরমুজ আলার সাথে সাথে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের এমন দিব ঠাপকে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। ঢাকা শহর এমনিতে জ্যামজটে ভরা, তার মধ্যে এরকম ওপেন প্লেসে যদি বাজার হয় আর সেই বাজারে যদি আপনারা গ্যাঞ্জাম করে এই সব করেন, তাহলে তো মায়ের আপনাদেরই খাওয়া উচিত। মানে কি একটা অবস্থা ভাই, ওইখানে কি যাত্রাপালা হইতেছে নাকি পাকিস্তানের স্বপ্না চৌধুরী আসছে? এমন তো কিছুই না, তাই না? তাইলে আপনারা বাজার ঘাটের সাথে ব্যবসা বন্ধ করে এইগুলা কেন করতেছেন? সবাই আমারে বিরক্ত করতেছে, আমার দোকান এবং আমার বাচ্চারা পাশে ভাইদের দোকান গিরা ফলাইছে। তাইলে এই যদি হয় অবস্থা, তাইলে কাস্টমার কেমনে আইবো ভাই? গিরা ফলাইলে কোনো কাস্টমার দোকানে আসে না। ভুয়া কথা বললেন না ভাইয়া। মানুষ আপনাকে বিরক্ত করতেছে এইটা ঠিক, কিন্তু তার সাথে আপনিও মানুষদেরকে লাই দিচ্ছেন এইটাও সত্য। এই জন্য আমার জন্য তাদের ক্ষতি হইতেছে, এই জন্য আমি দোকান ফলাইয়া। এর জন্যই আশেপাশের ব্যবসায়ীরা বিরক্ত হইয়া আপনাকে উঠাই দিতেছিল, কিন্তু ভিডিওর ফুটেজ দেখে মনে হইতেছে আপনি ওইদিকে থাপড়াইতেছিলেন। কাহিনীটা কি? এখন ইনাকে নিয়ে যেহেতু কথা বলতে চাই, ইনি তো ভাই গরিব মানুষ, সহজ সরল মানুষ। তিনি সততার সহিত ব্যবসা করে খান, কিন্তু তারই মধ্যে যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছে, ওইটা আমাদের সকলেরই জানা ওই কিরে। এইটুকু নিয়েই মানুষ বিনোদন পাচ্ছিল এবং ওইটুকুই ঠিক ছিল। কিন্তু আমাদের ভাই এখন যা শুরু করছে, মালা দানা পড়ছে রে ভাই রে, মধু মধু রস পালে নাই সুখ বলো পিতা তাকি দো। মানে অলরেডি কিছু কন্টেন্ট ক্রিয়েটর ইনাকে জোকার বানিয়ে ফেলেছে। এখন তো শুধু এই তরমুজওয়ালাকে দিয়ে মিউজিক ভিডিও করা বাকি। কিছু ছাগল মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা আইসা 500 টাকা হাতে ধরাই দিয়া ইনাকে রাস্তার মধ্যে নাচাইতেছে। তার সাথে আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের বাংলাদেশের কিছু ব্র্যান্ডরা রাস্তায় এসে তার পিছনে দাঁড়াইয়া নিজেদের প্রমোশন করতেছে। মানে ভাই কি আর বলবো, আপনাদের ব্যবসার পরিস্থিতি কি এতটাই খারাপ যে রাস্তার মধ্যে আইসা ইনার কাছে প্রমোশন নেওয়া লাগতেছে? যদি এই সব কথা বাদ দিয়ে আরেকটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এই তরমুজ আলার ব্যবসা বাদ দিয়ে তাদের নিজের দোকানে নিয়ে যাইতেছে শুধুমাত্র তাদের প্রমোশন করানোর জন্য। তরমুজের ভিতরে মোবাইল পিকচার। তাদের আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু তরমুজ আলার ব্যবসা বাদ দিয়ে তাদের দোকানে নিয়ে আসছে তাদের প্রমোশন করানোর জন্য, সেহেতু এখানে অনেক ব্যয়বহুল হবে এইটা আমার মনে হচ্ছে। কিন্তু যাদের বাজেট কম থিয়েটার আছে, তারা ভিউ কামাবে কি করে? ভাই 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে একটা সস্তা ডায়লগ শিখিয়ে ভিডিও করে ভিডিও ছাড়লেই ভিডিও ভাইরাল। আমি যেইটাই বলি ওইটাই তো আপনাদের যাতা মনে হয়, কিন্তু আমি একটা কথা বলে রাখি, এইটা আপনি মিলাইয়া নিয়ে না পা। যদি এইভাবে রাস্তাঘাট ব্লক কইরা আশেপাশের ব্যবসায়ীদের লস কইরা এইভাবে আর কিছুদিন চলতে থাকে, তাহলে এই ভাইজানের সাথে সাথে কিছু ইউটিউবাররাও জনগণের হাতে পিটুনি খাবে। উচিত কথা কইলেই বলে পিটুনি খাওয়া লাগে, আর ভিডিওই করবো না, ধুরু। আচ্ছা চুপ করব, তার আগে লাল বাটনে প্রেস কইরা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।